আমি বের হচ্ছি ব্যাটটাকে বাঁধাবো। এটা গত বছর নেওয়ার পর খেললাম, খেলে টেলে এটাকে রকগুলো কেটে স্ট্রিম রক আমাদের দেশি ভাষা, যাই হোক স্ট্রিমগুলো কেটে রেখে দিয়েছিলাম। আর গতবার এটা আমি কিনছিলাম 2650 টাকা দিয়ে গোসেনের ব্যাটটা। এখন এটাকে বাঁধাইতে যাব, গুলিস্তান যাব, আরও কিছু অ্যাক্সেসরিজ কিনবো। আর বাই দ্য ওয়ে গাইস, আমাদের মাঠ রেডি মোটামুটি, দেখতে পাচ্ছেন কি এই যে এটা আমাদের মাঠ প্রস্তুত করা হচ্ছে আজকে। তো যেহেতু মাঠটা আজকে প্রস্তুত করা হচ্ছে তাই ব্যাটটা বাঁধাতে যাচ্ছি। তো এখন বের হবো, তার আগে আসেন মুন্না ভাই মাঠটা দেখে আসি, মাঠের কি অবস্থা, কি করলেন সারাদিনে মাঠটার আজকে? কেন কমপ্লিট হয় নাই, ফুল কমপ্লিট হয় নাই, কাজ চলতেছে সারাদিনে, দুইজনে একটু করাইলাম। সবচেয়ে অলরেডি ইট গোস টু মুন্না ভাই। দেই মুন্না ভাই, মুন্না ভাই অনেক খাটছে আজকে, থ্যাংক ইউ মুন্না ভাই। হ্যাঁ মুন্না ভাই সব গাছগুলো, আপনি যদি ভিডিও শ্যুট রাখতে পারতাম দেখাতে পারতাম, এই সব গাছগুলো মুন্না ভাই কাটছে, এগুলো পুরো ওইটা। আমরা তো আসছি মানে আপনার দুপুরের পরে শেষ হয়ে যাবো কাজ, তো লেন দিব এটা বুঝতে পারিনি। কই ভাই কাজ তো অল্প, গতবার আমরা খেলছি অলরেডি এই কোটটাতে। তোমার বেড বাঁধাইতেই হবে, তোমার বেড বাঁধাইতেই হবে, নাহলে খেলবাতে পারবা না। এবার আলিফ এবার আমাদের সাথে কি কন্টিনিউ খেলবা? আলিফ শুনে যাও, এদিকে আসো, তুমি এরকম নরো কেন? আলিফের পুরো নাম কি? আলিফ আলিফ ইসলাম। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল নিলয় ব্লগ, আর ইউ আর ওয়াচিং নিলয় ব্লগ। তো দেখতে দেখতে এটা আমার এনাদের একটা ব্র্যান্ড নিউ ভিডিও। তো গাইস আজকে বেসিক্যালি ভিডিওটা যে কারণে করা, এতক্ষণ তো দেখতেই পেলেন হয়তো বা টাইটেল এবং থাম্বনেল দেখেও বুঝতে পারতেছেন যে শীতের একটা আগমন আসছে। আর আমরা ছেলেরা ম্যাক্সিমাম এই শীতে যে কাজটা করে থাকি সেটা হচ্ছে ব্যাডমিন্টন খেলে থাকি। আর ব্যাডমিন্টনটা আর কার কাছে কেমন লাগে জানি না, আমার কাছে একটা মোস্ট ফেভারিট একটা গেম। আমরা সবসময় ব্যাডমিন্টনটাকে অনেক এনজয় করি। তো যেহেতু আজকে ব্যাডমিন্টন কোর্টটা কাটাই হয়ে গেছে, সো আজকে যাচ্ছি যে আগে ব্যাটগুলোকে রিপেয়ার করব, আর ব্যাটটাকে রিপেয়ার করে দেন ওইখান থেকে চলে আসবো, আইসা কালকে হয়তো বা কোর্টটা কাটবো। যাই হোক এই মৌসুমের খেলা শুরু হয়ে যাবে, একটা শীতের আমেজ আসছে, আর ব্যাডমিন্টন খেলবো না এটা কি হয়? তো আমি এখন যাচ্ছি গুলিস্তান, যেখানে স্পোর্টস মার্কেট, ওই স্পোর্টস মার্কেট থেকে আমি পাইকারি যে বাজারটা ওইখান থেকে আমার ব্যাটগুলো বাঁধাবো। আর বেসিক্যালি ওইখান থেকে আমরা নেট নিব। গত বছরের নেটটা আমাদের নষ্ট হয়ে যায়, তাই এবছর নিউ একটা নেট কিনতে হচ্ছে। তো ভাবলাম যেহেতু ব্যাডমিন্টন বাঁধাই, তো হয়তো বা অনেকেই আপনাদের উপকার হইতে পারে আমার এই, আমি যেখানে যাব আপনাদের সেই সবটা সম্পর্কে জানাবো। তো এই জন্য ভিডিওটা করা। আমার ভিডিওটা দেখবেন, বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমাকে একটু প্লিজ সাপোর্ট করুন, না হয় আমি এগোতে পারতেছি না। আর হ্যাঁ আপনারা অনেক সাপোর্ট করছেন, মানে ইতিমধ্যে অনেক সাপোর্ট আমি পেয়েছি আপনাদের। তো যাই হোক খুব দ্রুত আপনারা আমাকে 1K-তে পৌঁছান, দেন ইনশাল্লাহ একদিন 100K হবেই। তো আমার সাথে এখন রোডটা এনজয় করুন। তবু এই দেয়ালে শরীরে যত ছেঁড়া রং ধুয়ে যাওয়া মানুষ, পেশাদার প্রতিহিংসা তোমার চেতনার যত উদ্ভাসিত আলোড়ন, আকাশের মতন কষাত নীল নীলে ডুবে থাকা তোমার প্রিয় কোন মুখ, তার চোখের কাছাকাছি এসে কেন পথ ভেঙে দুটো মানচিত্র একে দুটো দেশের মাঝে বিধে আছে অনুভূতিগুলোর ব্যবচ্ছেদ।
এখন বের হয়ে যাব। ফিতা নিলাম, নেট নিলাম হোটেলের ভিতর দিয়ে। অনেকটাই বাংলা অটোর সিগনালে আছি, তো ভাবতেছি মামার কাছে একটু দেখা করে যায়। আর মামার শোরুমটা এই জায়গায়, একটু যাই ওর কাছে, ওর অফিসে ভিতরে ঢুকবো, কতক্ষণ থাকবো, টাইম স্পেন্ড করে চলে যাবো। দেখি, ওর ফোন দিলাম, ও বললো অফিসে আয়। লাইফটা পার্কিংয়ে শেষ। ফার্স্টে গেলাম একটাতে, এখন আসলাম আরেক পার্কিংয়ে। এই তো বাংলা মোটর মামার দোকানে এসে পড়ছি। ভালো আছে? সো বেসিক্যালি গাইস, এটা আমার মামার দোকান। এখানে মামা বসে থাকে, তো ও আমাকে বসায় রেখে অলরেডি একটু বাইরে গেছে। ও বললো তুই বস, আমি আসতেছি। তো এখানেও হচ্ছে মার্বেল এবং টাইলসের ব্যবসা ওর। এটা আমার মামার, তো কন্টিনিউ করে। ও এটার ম্যানেজিং ডিরেক্টর এখানে আছে। অনেক পেন খেয়ে এখানে এসে বসলাম, একটু রেস্ট নিতেছি। আর আমার চুলের অবস্থা, শরীরের অবস্থা পুরাই 12টা। দেখা যাক কি করা যায়। তো যে কারণে ব্লগটা কন্টিনিউ করা, যে আমি আপনাদের কিছু কথা বলি। আমি ডেইলি ব্লগে হয়তো বা ফিরতে পারতেছি না, এই জন্য আপনারা অনেক কমেন্টস করতেছেন, ভাই ডেইলি ব্লগ করেন, আপনি কেন চুপ হয়ে গেলেন, এটা সেটা অনেক কিছু। তো আমাকে আপনারা একটু সাপোর্ট করুন, দেখবেন আমি ডেইলি ব্লগ করতেছি। আপনারা আমার অনেক অনুপ্রেরণা দিচ্ছেন, তাই আমি উৎসাহিত হয়েছি। সো এখন থেকে অনেক ডেইলি ব্লগ দেখতে পাবেন। আর গাইস, আমাকে অবশ্যই জানাবেন ব্লগটা কেমন হলো। আর হয়তো বা ব্লগটা এখান থেকে বাসা যেতে যেতে এন্ডিং দিয়ে দিব, আর বেশি লং করবো না। দেখি আপনাদের আর কি দেখাতে পারি। তো ইনশাল্লাহ আমি এরকম কোনো কিছু দেখাচ্ছি না, আমার লাইফে ইউজুয়াল যা ঘটে তাই দেখাচ্ছি। তো সাথে থাকুন। সো গাইস, এটা হচ্ছে আমাদের সেই মাঠ, কাঙ্ক্ষিত মাঠ, যেটা গতকালকে আমরা অনেক পেন নিয়ে, আর আপনারা পরশুদিন রাতে দেখতে পাচ্ছেন যে আমি আসার পর অনেক পেন খেয়ে ব্যাটগুলো বাঁধায় আসলাম। আয়সা গতকালকে সারা দিন এই মাঠটা তৈরি করছি, এবং এর ভিতরে আরও অনেক পেন খাইছি। যদিও সবাই কাজ করে না এই মাঠে, আমরা স্পেসিফিক কিছু পার্সন কাজ করছি, যেমন আমি, মুন্না, আলামিন। তো মাঠটা তৈরি করতে আমাদের প্রায় 2 ঘন্টা লেগে যায়। আর আমার ক্যামেরা চার্জ ছিল না, পরশুদিন রাতে আসার পর থেকে আমি আর চার্জই দিই নাই। সো অ্যাজ এ রেজাল্ট আমি আর এগুলার শ্যুট নিতে পারি নাই। আর এটা হচ্ছে আমাদের মাঠটা। আর সবচেয়ে বেশি পেইন খাইছি এই জিনিসটায়। এই জিনিসটা তৈরি করতে আমাদের অনেক টাইম লাগছে। আর 2টা বোর্ড বানাইতে আমাদের কস্ট পড়ছে প্রায় 1,500 টাকার মতো, কারণ হোল্ডার প্লাস এভরিথিং। এই মাঠের মাপ এবং আপনার ব্যাট বানানো নিয়ে যদি কোনো ইনফরমেশনের দরকার হয়, আপনারা আমাকে কমেন্টস বক্সে কমেন্টস করুন, এবং আমাকে চাইলে আমার ফেসবুক আইডিতে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি। ফেসবুক আইডিতে আপনারা আমাকে মেসেঞ্জারে মেসেজ করুন, আমি আপনাদের জানাবো মাঠটা আমাদের কতটুকু মাপ, ঠিক আছে, এভরিথিং, এবং ব্যাটটা বাঁধাইতে কত বসে। আমি কালকে অনেক বেশি পেইন ছিলাম, আমার ছোটো বোনটারে নিয়ে হসপিটালে যাই। এজ এ রেজাল্ট আমি আর ভিডিওটা কন্টিনিউ করতে পারি নাই, বা আমি খেলতে পারি নাই। অলরেডি মাঠে দেখতে পাচ্ছেন যে ওরা খেলে ফেলছে কালকে রাত্রে, আর আমি খেলতে পারি না এখন পর্যন্ত। তো আজকে রাত্রে খেলবো, অবশ্যই একটু পর দেখতে পাবেন। আর এখনই খেলবো, ওই আমার ছোটো বোন আর আমার ওয়াইফ নামতেছে, ওরা বলতেছে যে আমরা খেলবো। তো ওরা আসুক, ওদের সাথে খেলবো। খেলবা? না না না, ওনার কথা শুনো না, তুমি মুন্না ভাইয়ের কথা শুনলে মুন্না ভাই সংসারে আগুন লাগাবে। তুমি মুন্না ভাইয়ের কথা শুনবে না, তোমার জামাইয়ের কথা শুনবে, এটা কো আগে। আমার বেডই তো সব, আমার বেড। আমার মানি তোমার, তোমার মানি আমার, আমার মানি তোমার, ঠিক আছে। আর আমার মানি তোমার না, ঠিক আছে। আচ্ছা শোনো, এদিক তাকাও, তুমি খেলতে নামছো, তোমার মাঠের চাঁদা কই?
এটা কি 200 টাকা দামের ব্যাটটা? আরে তেরি 200 টাকা দামের ব্যাট সবই তো টাকা, এটা দিয়ে কি খেলবো? এটা নিশ্চয়ই বিয়ার ব্যাট। সবচেয়ে বড় কথা হচ্ছে যেরকম খেলোয়াড় এরকম ব্যাট দুজনেরই। দিস ইজ 4 ম্যাচ 5 ম্যাচ 6 ম্যাচ। আচ্ছা যাই হোক দুষ্টাইম করলাম অনেক। আচ্ছা এখন তোমরা খেলবা না? আসো চ্যালেঞ্জ চ্যালেঞ্জ তোমার সাথে চ্যালেঞ্জ করবো। আসো আসো যে জিতবো তারা ট্রিট দেবো। ভালো একটা ব্যাট নিয়ে আসো। ভালো ব্যাট নাই তো, ভালো ব্যাট মুন্না ভাইয়ের কাছে। মুন্না ভাই ওই ছাদে যায় বসে আছে দেখো। আচ্ছা তোমরা খেলা শুরু করো, আগে তোমরা দুজন খেলো দেন আমি খেলবো, ঠিক আছে? আমার সাথে চ্যালেঞ্জ, হ্যাঁ? তোমার হারলে যে হারবে সে খাওয়াবে, ঠিক আছে? আর যাওয়ার সময় মাঠে চাঁদাটা দিয়ে যাবা অবশ্যই। বাবা রে বাবা, দুইজন যেরকম খেলার মুড দেখাইতেছে মনে হচ্ছে খুব পুরো খেলতেছে। If we try to believe in anything greater than a miracle, it wouldn't be this difficult. If we try to be a negative bull, yeah, we could be taking control, yeah. If we try to believe in anything greater than a miracle, it wouldn't be this difficult. If we try to be a negative bull, yeah, we could be taking control, yeah. We could be taking control. Negative, yeah. We could be taking control. Negative, yeah. We could be taking control. Negative, yeah. We could be taking control. অনেকক্ষণ দেখতে পাইলেন যে আমি অনেক দুষ্টাইমি ফাজলামি করলাম, আর এখন ভিডিওটা আর কন্টিনিউ করবো না, আজকে এই পর্যন্ত ভিডিওটা। আর হ্যাঁ, ভিডিওটা এখনই ক্লোজ করতে যাচ্ছি, কিন্তু আপনারা রাত্রে আমাদের কিছু খেলার শর্ট দেখবেন, তো এর ভিতরে আপনারা বলবেন যে কে উইন হয়েছে, ঠিক আছে? অবশ্যই আমাকে জানাবেন, আর বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এখন এই পর্যন্তই আজকে ভিডিওটা। সো আল্লাহ হাফেজ। আর হ্যাঁ, ভিডিও শেষ হয় নাই, আপনারা দেখতে থাকুন, এর ভিতরে আমি একটু ঘুরে আসি। আল্লাহ। Voices in the vault. Voices in my head. Voices in the vault.